ও দাদা, হ্যাঁ আপনাকে বলছি। হ্যাঁ, তো দেখুন না, বাইকটা স্টার্ট হচ্ছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, হচ্ছে না। তো দেখুন না, জানি না কি তেল আছে, তেল ফুল আছে। হ্যাঁ দাদা, একটু দেখুন তো। হ্যাঁ, এই দেখুন স্টার্ট দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখুন। খুঁজে ছিল, কোথায় গেল? ঠিক আছে, ভুল দেখছি। আজও ভুতুরে জায়গা, এক্ষুনি তো উনি ছিলেন, একটু আগেই ছিল, কোথায় গেলেন উনি? কি ভুতুরে কাণ্ড হচ্ছে বোঝা মুশকিল। উনি দাঁড়িয়ে ছিলেন, ডাকলাম, কোথায় গেল? কি হচ্ছে আছে কে জানে, কি শরীর টরীর খারাপ নাকি? আপনি আমাকে খুঁজছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার বাইকটা স্টার্ট হচ্ছে না, আপনাকে ওইখানে দেখলাম। আমি ভাবলাম আপনি চলে গেছেন হয়তো। অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বাইকটা স্টার্ট হচ্ছে না, কেন কি হলো বুঝতে পারছেন, তেলও আছে, ফুল তেল, কিন্তু বাইক স্টার্ট হচ্ছে না। কি একটু দেখ, আপনি যদি পারেন, যদি একটু যদি হেল্প করেন। বাইকটা পেলেন কোথা থেকে? বাইকটা নিয়েছি, অনেকদিন হলো নিয়েছি, 6-7 মাস হলো নিয়েছি বাইকটা। আচ্ছা, 6-7 মাস। তা বলি, দেখুন না। হ্যাঁ, আপনার বাইকের নাম্বারটা কত বলুন তো? মানে আপনার বাইক নিশ্চয়ই, আপনি নাম্বারটা জানবেন। বুঝতে পারছি না আপনি কি বলছেন। আপনার বাইকের নাম্বার আপনি জানেন না? হ্যাঁ, WB তারপর? 10A আচ্ছা, 10A। 8191, অনেকদিন দেখিনি তো, আমার খেয়াল নেই, অনেকদিন ও 6-7 মাস আচ্ছা হয়ে আচ্ছা গেছে তো। আচ্ছা। কেন কি হয়েছে? আপনার বাইকের নাম্বার আপনি জানেন না? আশ্চর্য! প্রায় 5-6 মাস আপনি ইউজ করছেন আর আপনি আচ্ছা, নাম্বারটা বাইকের খেয়াল নাম্বার থাকে জানেন না? নাকি? মনে হয় ওই তাই হবে। ও আচ্ছা আচ্ছা, WB20 কিছু একটা আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাইকের নাম্বার WB20BS1858। আচ্ছা, আপনি তো দেখে বলছেন মনে হয়। গাড়িটা আমার। কি বলছেন দাদা, গাড়িটা আমার, 5-6 মাস হয়ে গেছে, কি বলছেন? গাড়ির স্মার্ট কার্ডটা দেখান দেখি আমাকে। স্মার্ট কার্ডটা তো বাড়িতে ফেলে এসেছি, না স্মার্ট কার্ড নেই। কেন এত কথা আপনি কেন জিজ্ঞাসা করছেন? ওই যে বললাম, গাড়িটা আমার। আপনি কি পাগল টাগল হয়েছেন নাকি? পাগল আমি না, আপনি। আজ বলছেন সকালবেলা আপনি? আমার বাড়ির সামনে গাড়িটা রাখা ছিল, লক করা ছিল না। আপনি সেই গাড়িটাকে তুলে নিয়ে এখানে এসছেন। হতেই পারেন, এটা আমার গাড়ি। তা আপনি প্রমাণ আপনাকে দিন। যখন প্রুফ চাইছি, আপনি তো প্রুফও দেখাতে পারছেন না। আপনি প্রুফ দিন, আপনার গাড়ি। আমি যে নাম্বারটা বললাম আপনাকে, বিশ্বাস হচ্ছে না? নাম্বার তো আপনি দেখে বলেছেন, নাম্বার ছিল তাই আপনি বলেছেন। আপনি কি সকাল সকাল ইয়ার্কি মারছেন নাকি? যান, আপনাকে গাড়ি ঠিক করতে হবে না, আমি দেখে নিচ্ছি, যান। যান যান যান। আপনি এনটিটি বিশ্বাস করেন? এনটিটি মানে? এই ধরুন, কোনো মানুষ যদি মারা যায়, তার অস্তিত্ব আমাদের পৃথিবীতে থেকে যায়। দাদা, আমাকে এত জ্ঞান দেবেন না, আপনার বাইক ঠিক করতে হবে না, আপনি আমাকে সাইড দিন, আমি যাই। এত জ্ঞান দেবেন না আমায়। আমিও কোনো সাধারণ মানুষ নই, আমিও একটা এনটিটি, যাকে বলে মরা মানুষের একটা অস্তিত্ব। কি বলছেন আপনি? আসলে আমি খুব অভাবে মানুষ হয়েছি। মা বাবা টাকা পয়সা জমিয়ে এই গাড়িটা আমাকে কিনে দিয়েছিল আমার জন্মদিনে। খুব শখের গাড়ি, প্রচণ্ড ভালোবাসি এই বুলেটটাকে। এই বুলেটটা আমার জীবনের সব কিছু। কিন্তু এতটাই অভাব ছিল যে আমি কিছু লোন নিই ব্যাংক থেকে, বাট শোধ করতে পারি না। আমার বাড়ি বয়সে বাবা মাকে উল্টোপাল্টা কথা বলে যায়। আমার বাড়ি বয়সে বাবা মাকে যথেষ্ট অপমান করে ব্যাংকের লোক।
টাকাগুলো ওরা ফেরত চায়, বাট আমি জানি না কীভাবে আমি টাকা ফেরত দেবো। এই চিন্তায় আমি আর চলতে পারছিলাম না, যার জন্য ভেবেছিলাম এই গাড়িটা বিক্রি করে আমি আমার বাবা মাকে কিছু পয়সা দেবো। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে ভাবলাম আমার আর বেঁচে থেকে কী হবে, আমার বাবা মার এই অপমান সহ্য করতে পারবে না। তাই জন্য আমি আজ সকালে সুইসাইড করি। এই বাইকটা আমার বাড়ির সামনেই রাখা ছিল। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এই মাসে লোনের টাকাটা আপনার বাকি আছে। হ্যাঁ দিয়ে দেবো স্যার, দিয়ে দেবো স্যার। আর মাত্র 2টো দিন টাইম দিন স্যার, মাত্র স্যার, দুটো দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, দিয়ে দেবো স্যার, স্যার 2টো দিন স্যার, জাস্ট। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্লিজ হ্যাঁ। টাকাগুলো হ্যাঁ রাহুল, আমি একটা বিপদে পড়েছি রাহুল, প্লিজ একটু হেল্প করতে পারবি? আর আমি লোন নিয়েছিলাম তো কিছু, তুই তো জানিস আমার ফ্যামিলি কন্ডিশন, কিছু টাকা ধার দিতে পারবি? আর দরকার আছে বলেই বললাম। আমি পরের সপ্তাহে তোকে দিয়ে দেবো সমস্ত টাকা, তুই প্লিজ একটু অল্প কিছু টাকা দে, প্লিজ রাহুল, প্লিজ। হ্যালো 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 রাহুল, টাকা কোথা থেকে পাবো? বাইকটা বিক্রি করে দেবো? বাইকটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। তো এই হচ্ছে আমার কাহিনী। বাইকটা আমার প্রচণ্ড শখের। আজ যে সুইসাইড করার সময় বাইকটা আমার বাড়ির সামনে রেখে দিই, রেখে ওপরে গিয়ে সুইসাইড করি। আর সেই ফাঁকে আপনি বাইকটা বাড়ি থেকে নিয়ে চলে আসেন লুকিয়ে। এই বাইকটার পিছনে আমার অনেক কিছু পিছুটান রয়েছে, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। এই বাইকটা বিক্রি করে আমার বাবা মাকে একটু কিছু টাকা জোগাড় করে দেবেন, কারণ আমি তো আর ফিরতে পারবো না এই পৃথিবীতে। আপনি শেষ ভরসা। আপনি বাইকটা বিক্রি করে যা টাকা পাবেন সেটা আমার বাবা মাকে প্লিজ দিয়ে দেবেন। এখন হয়তো আমার বাবা মা বাড়িতে আমার বডিটা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, এগুলো আমি সহ্য করতে পারবো না, তাই বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমি ওই বাড়িতে আর থাকতে পারবো না, বাবা মা কষ্ট সহ্য করতে পারবো না, বাবা মা কখনো ওই লোনগুলো শোধ করতে পারবে না। প্লিজ এই বাইকটা বিক্রি করে আপনি আমার বাবা মাকে বাঁচান, প্লিজ, এটা আমার কাছে রিকোয়েস্ট। অ্যাকচুয়ালি সকালবেলা আপনার বাড়ির সামনে আমি যাচ্ছিলাম, তো বাইকটা দাঁড় করানো ছিল, অনেকদিন ধরেই দেখি বাইকটা ওখানে দাঁড় করানো থাকে। বাইকটা আমার খুব পছন্দের। তো দেখি সকালে দেখি চাবিটাও লাগানো আছে। সকালবেলা দেখলাম বাইকটা এমনি পড়ে আছে, আমি খেয়াল করলাম না, খেয়াল করলাম না বলতে হয়তো কেউ গেছে আবার নিয়ে যাবে। আবার 1 ঘন্টা পর আবার যখন ব্যাক করি সেম অবস্থায় গাড়িটা পড়ে আছে। তখন আমি নিয়ে আর কি এই চলে আসি। একটা আসার পর এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, যেতে যেতে দেখি বাইকটা স্টার্ট নিচ্ছে না, তেল ভর্তি আছে, স্টার্ট নিচ্ছে না। আর বাইকটা আমি ঠেলেও এগিয়ে নিতে পারছি না, এত ভারী হয়ে গেছে। তারপর অনেকক্ষণ যে ট্রাই করছি যে স্টার্ট করতে পারছি না। তারপর আপনাকে তখন দেখলাম, দেখার পর আপনাকে বললাম যে এর পিছনে এত বড় ঘটনা লুকিয়ে আছে আমি বুঝতেই পারিনি। আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব যে আপনি যেটা বললেন যে বাইকটা বিক্রি করার জন্য, আমি যেটা চাইছি যে বাইকটা না বিক্রি হোক, আর টাকা পয়সা যা লাগে আমি ম্যানেজ করব, আর আপনার বাবা মার দায়িত্ব আমি নেব, যদি আপনি কিছু মনে না করেন। কারণ
বাইকটা খুব আমার পছন্দের, আপনারও শখের, তো শখের জিনিস এইভাবে আপনি বিক্রি করবেন না, এটা আমার রিকোয়েস্ট। এবার আপনি কি বলেন, আপনার দেখেন, কারণ আপনি চিন্তা করবেন আপনার বাবা মাকে নিয়ে। ভালোবাসার জিনিস কোনোদিন বিক্রি করতে নেই। এক মিনিট। হ্যালো, হ্যাঁ মা, আমি আসছি, আমি রাস্তায় আছি, আসতে 5 মিনিটে ঢুকছি, 5 মিনিট।